আচ্ছা বলুন তো, চোখ বন্ধ করলে কার কথা মনে পড়ে? ইলিশ নাকি চিংড়ি? যদি প্রথমজন হয় তাহলে এই রেসিপিটা দেখে নিন। আজকে আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করতে আসলাম। আজকে আমি আপনাদেরকে ইলিশ পোলাও রেসিপিটা দেখাবো। তার জন্য প্রথমে আমি মাছটা হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন একটা প্যানেতে দিয়ে দিলাম সর্ষের তেল। তারপর মাছগুলো একে একে দিয়ে দিব। দিয়ে মাছগুলো কিন্তু খুব একটা বেশি ভাজবো না, এটা আমি হালকা করে ভেজে নিব। এই তো দুপাশ একটু উল্টে পাল্টে হালকা করে ভেজে নিব। ভেজে নেওয়ার পর মাছগুলো কিন্তু একে একে তুলে নিলাম। আর ইলিশ মাছ তো বেশি ভাজতে হয় না। এই তো একে একে মাছগুলো উঠিয়ে নেওয়া শেষ। মাছগুলো একদম হালকা করে ভেজে নিয়েছি। এখন ওই তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব যাতে কাঁচা গন্ধ চলে যায়। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর আবারও কিন্তু ভেজে নিতে হবে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এখন দিয়ে দিলাম বাদাম বাটা। এখানে আমি অল্প একটু বাদাম বাটা দিয়েছি। তারপর দিয়েছি টক দই। টক দইটাও বেশি পরিমাণে দেইনি, একদম অল্প করে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নেব। মশলা কষানোর পর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। দিয়ে কয়েকটা গোটা মশলা দিয়ে দিলাম, এলাচ দারচিনি এগুলো দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিয়ে লবণ দিয়ে দিলাম। তারপর আবারও মশলাটা কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা কিন্তু ফ্লেভারের জন্য দিয়েছি, কাঁচামরিচটা দিলে ভালো একটা ফ্লেভার আসে। এখন মাছগুলো একে একে সাজিয়ে দেব। মাছগুলো সাজিয়ে দেওয়ার পর এখানে কিন্তু অল্প একটু জল দিতে হবে। জল দিয়ে মাছগুলো রান্না করে নেব। এই তো আমার জল দেওয়া শেষ। মাছগুলো কিন্তু রান্না হয়ে এসেছে। তারপরও আমি ঢেকে দিলাম। এই তো আমার মাছ কিন্তু একদম হয়ে গিয়েছে। একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিব হালকা হাতে। মাছ কিন্তু রান্না শেষ। এখন আমি মাছের ওই ঝোলের মধ্যেই দিয়ে দিব পোলাওয়ের চাল। পোলাওটা রান্না করে নিব। এই তো পোলাওয়ের চাল দিয়ে দিলাম, অল্প একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নিব চালটা। চালটা কিন্তু একদম ঝরঝরে করে ভেজে নিতে হবে। যত ঝরঝরে হবে তত কিন্তু পোলাওটা খেতে ভালো লাগবে। আর চাল বেশি করে ভাজলে ঝরঝরে হয়। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর কয়েকটা দিয়েছি কিশমিশ। দিয়ে রান্না করে নিলাম পোলাওটা। এখন দিয়ে দিলাম মাছগুলো। মাছগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর কিন্তু অসাধারণ লাগছে দেখতে, তাই না? এভাবে একবার হলেও রান্না করে দেখবেন, খুবই কিন্তু মজা হয়। আর আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। ধন্যবাদ।